বন্ধুরা তোমাদের সকলকে বলি এখন কিন্তু বাজে সন্ধে 6:30 আর আমরা ঘর থেকে কিন্তু বেরিয়েছি বিকেল 4টের সময়। আমরা যাচ্ছি কিন্তু একটা মেলা দেখতে, তোমাদেরকে দেখাবো কোথায়। মেলাটা কিন্তু অনেক দূরে, আমরা আগে যাব খড়গপুরে, খড়গপুর থেকে আবার যাব মেলা দেখতে। অনেকটাই রাস্তা উলুবেড়িয়া থেকে, মানে আগে আমাদের ঘর থেকে উলুবেড়িয়া এসেছি, উলুবেড়িয়া থেকে খড়গপুর যাব, খড়গপুর থেকে আবার মেলাটা দেখতে যাবো। তোমাদেরকে দেখাবো কেমন কি মেলা হচ্ছে। আমরা সকলে আছি ফ্যামিলির, আমার মেয়ে আর আমি এখানে বসে আছি। আমার মেয়ে আবার গালে হাতটা দিয়ে, হাতটা নামাও গাল থেকে। আমরা কিন্তু ওখানে যাচ্ছি, আমরা কিন্তু খড়গপুরের একটু আগে স্টেশন চকপুরে নামবো আমরা। তারপর মেলাটা হচ্ছে কোথায় তোমাদেরকে সেখানে গিয়ে দেখাবো। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। প্রচণ্ড বড় মেলা হচ্ছে, তোমাদেরকে মেলা দেখাতে চাই। তো আমরা কিন্তু উঠেছি ভান্ডারে, উঠেছি এটা মালবহর, তোমরা সকলে জানো। দেখো সাইকেল টাইকেল সব নিয়ে যাচ্ছে, দেখছো খুব ট্রেনে ভিড় ছিল, তাই জন্য আমরা ভান্ডারে উঠে পড়েছি। অনেকই ভিড় আছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমার হাজব্যান্ডও আছে, ছেলে মেয়ে সকলেই আছে। তোমাদেরকে একটা কথা বলার, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে, তোমরা অবশ্যই জানতে পারবে আমরা কোথায় যাবো, কি মেলা দেখবে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের আত্মীয়ের বাড়ি। আর দেখো খালি আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে দেখবে। আমরা বলিনি, আমরা এগুলো করতেই বারণ করছি, তবু কোনো কথা শুনছে না, কেমন করে আয়োজন করেছে দেখো। আবার এখান থেকে যাব আমরা মেলাতে। হ্যাঁ দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, আবার এই এত রকম মিষ্টি আমরা খেয়ে নিয়েছি, এর থেকে হাফ আমরা খেয়ে নিয়েছি। এ থেকে দেখো কত কিছু নিয়ে এসেছে দেখছো। আমরা এখন বাজে হচ্ছে রাত 9:30, মেলা দেখার জন্য স্টেশনে দাঁড়িয়ে আছি, এখনো ট্রেন আসেনি, তাই জন্য দাঁড়িয়ে আছি। দেখো চুল টুলগুলো এবারে ঘেঁটে একাত্তর হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখানে বসে আছে এই ভাইটাদের বাড়ি এসেছি আমরা। চালু হয় না, কখন আসবে ট্রেন? ট্রেন ডাকো। দেখো বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি চকপুর স্টেশন, দেখতে পাচ্ছ নামটা। তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম মেলার মধ্যে। তো তোমরা চলো আমাদের সাথে মেলার ভেতরে দেখি গিয়ে কি কি হচ্ছে সেখানে। তো দেখো অনেক কিন্তু এখানে ভিড় হয়েছে, অনেক মানুষের ভিড় হয়েছে এখানে। মেলাটা ছিল প্রচণ্ড বড়, কিন্তু আমরা এসেছিলাম ভাঙা মেলায়। যখন মেলা ভেঙে গেছে তখন আমরা এসেছিলাম। মেলাটা হচ্ছিল প্রায় 1 সপ্তাহ ধরে, আমরা লাস্ট সময় এসেছিলাম। এখানে দেখো চাদর দামাদামি করছে, আর ভাঙা মেলা যেহেতু সব জিনিস কম কমে দিয়ে দিচ্ছিলো। এই যে স্টেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্টেজে কিন্তু খুব বড় অনুষ্ঠান হয়েছিল, অনেক পরিচিতরা এখানে এসেছিলো, পরিচিত নায়িকা বা শিল্পীরা এসেছিলো। মেলাটা অনেক বড়ই ছিল, কিন্তু আমাদের ভাগ্যে হলো না, যেহেতু আমরা ভাঙা মেলায় দেখে। তো চাদর দামাদামি করে দেখো আমি আর আমার মেয়ে এখানে ঘোরাঘুরি করছি, আর হাজব্যান্ড, ছেলে আর আমাদের ওই আত্মীয়টা তারা একদিকে ঘোরাঘুরি করছে, আমার ভাইপো। তারপর দেখো প্রচুর কিন্তু এখানে জিনিস ছিল, প্রচুর জিনিস। এখানে একটুখানি পয়সা নিয়ে আসলে কিছুই হবে না, এখানে পয়সা পুরো একটা গাঁটলি আনতে হবে, কারণ সব জিনিস এতটাই ভালো ছিল, এতটা সুন্দর ছিল যে সবই কিনতে ইচ্ছা করছিল। কিন্তু আর তোমরা সকলে জানো যে মেয়েরা একটু মেলায় গেলে বা কোথাও অন্য কোথাও গেলেও মেয়েরা কিন্তু একটু কেনাকাটি করতে ভালোবাসে। এখানে দেখো আমি বেড কভারগুলো দামাদামি করছিলাম। বেড কভারগুলো এত সুন্দর যে অন্য কোথাও আমি কিন্তু এত সুন্দর দেখিনি কালেকশন। এখানে খুবই সুন্দর ছিল, আর দামগুলোও ছিল কিন্তু অতিরিক্ত হাইফাই দাম ছিল। তো বন্ধুরা আমরা কিন্তু বেড কভারগুলো দামাদামি করলাম, কিনলাম না বেড কভার, কারণ আমাদের কাছে অনেক পয়সা কম ছিল। তো একটা গায়ে দেওয়ার চাদর কিনেছি, আর মেয়ে যে গায়ে দিয়ে আছে কালো চাদরটা দেখছো ওটাও কিন্তু এখান থেকে কিনেছি। দুটোতে
এসে 150 টাকা নিয়েছিল। ফের এখানে এসেছি ভেলভেটের কম্বল দামাদামি করছি। তবে সব জিনিসগুলো আমরা দামাদামি করেই যাচ্ছি, জিনিসগুলো খুব ভালো ছিল তাই জন্য, কিন্তু বেশি কিছু এখান থেকে কিনিনি। তারপর দেখো এগুলো কিনে নিলাম বাচ্চাদের খাবার। আমিও একটু লোভ দিচ্ছিলাম কিন্তু আমি খাইনি, এগুলো ভালো লাগে। তারপর এখানে মাথা ফুল দামাদামি করলাম। আর যেখানে লজেন কিনলাম সেখানে কিন্তু আমরা আচারও কিনেছিলাম। আচারটা তোমাদেরকে আর দেখানো হলো না, আচারও কিনেছিলাম। তারপর এখানে চুলে দেওয়ার জন্য গাটার ফাটার কিনে নিলাম। তারপর দেখো এখানে হার আর কানের মাগড়িগুলো, শুধু কালেকশানটা শুধু দেখো কত সুন্দর, খুব সুন্দর লাগছিল। কিন্তু খুব সুন্দর লাগলে তোমার হবে না, তোমাদেরকে বলেছি যে টাকার গাঁটলে এখানে আনতে হবে। তারপর নাচতে নাচতে চলে যাচ্ছি, এবার দেখি কি খাওয়া যায় না যায়। তারপর এদিকে দেখো সব দেখতে দেখতে যাচ্ছি, খাবারও জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম, কিন্তু হতে পারে ভাঙা মেলা, সব জিনিসই এখানে দাম বেশি। তারপর দেখো এখানে ঘুরে ঘুরে এখানে চলে এলাম, এখানে চাদর নিয়ে নিলাম, এটা কিনে নিলাম, বাড়িতে রাখবো, রেখে এটা মানে বেডে ফেটে ওঠার জন্য যে পাটা মুছে নিতে হবে তাই জন্য এটা কিনেছি আর কি। তারপর এখানে দেখো খাবারটা কিনে নিলাম, এখানে এটা খুব সুন্দর খেতে, ভেলপুরি, এটা খুব সুন্দর খেতে কিন্তু ছিল। এটা বেশি দাম ছিল না, 20 টাকা করে প্লেট, তাই জন্য 1 প্লেট করে কিনে নিলাম আর কি। আর দেখো এখানে কাকিটা গরম গরম ভাজা করছে, 20 টাকা প্লেট। 2 প্লেট কিনে নিলাম এখানে, খুব মজা করেই খাচ্ছিলাম আমি, আমার ভাইপো আর আমার ছেলে মেয়ে, আমরা 4 জনে খাচ্ছিলাম আর কি। তো বন্ধুরা দেখো এখানে ফের এসে পাপড়ি চাট কিনে নিলাম। ওকে, এটাও কিন্তু দই টই দেওয়া ছিল, এটা কিন্তু খুব সুন্দর খেতে, এটা ছিল 30 টাকা করে প্লেট। তারপর আমরা চলে এলাম স্টেশনে, এবার বাড়ি যেতে হবে। রাত তখন 2টো বাজে প্রায়, আমরা চলে এসেছি স্টেশনে, এসে দাঁড়িয়ে আছি আর কি। তারপর ট্রেনটা চলে এলো, লোকাল ট্রেন চলে এলো, একদম হাওয়ার সাথে সাথে চলে এসেছে দেখছো। তারপর আমরা এখানে দাঁড়িয়েছি, ওয়েট করেছি, তারপর উঠে গেলাম আমরা। দেখো উঠছি ট্রেনের মধ্যে। আর ট্রেনটা যেহেতু রাত্রে ছিল তখন অনেকটা ফাঁকা ছিল, সেখানে কেউ নেই। এখানে মানে 1-2টো ফেরিওয়ালা শুধু ছিল, আর বলতে গেলে কেউ ছিল না, বগিটা পুরো ফাঁকাই ছিল। তারপর আমরা ট্রেনে করে আনন্দের সাথে যাচ্ছি নাচতে নাচতে। আর এখানে দেখো একটা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, হয়তো রাত্রে সিকিউরিটি মানে কী বলবো পাহারা দিচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি। এখন আমাদের পেটের মধ্যে কিন্তু একটু ছুঁচু আবার ডন দিচ্ছে, কারণ রাত হয়ে গেছে, খেতে হবে। আর এখানে দেখো চলে এলাম বাড়ি, তাড়াতাড়ি করে এলাম মেলা দেখে। বেগুনটা ভাজা হচ্ছে লম্বা লম্বা করে, ময়দা মাখানো হচ্ছে। সেরকম এখানে সরঞ্জাম নিয়ে গেলে একা থাকে, ভাই একা থাকে, তার জন্য বেশি কিছু বাসন নেই, তার জন্য হাঁড়ির ভেতরে মাখানো হচ্ছে ময়দাটা। দেখো বন্ধুরা এখন বাজে রাত কটা বাজে? এখন 3:45। মাই গড, এখন 3:45 বাজে। আমাদের রান্না হয়েছে, দেখো রান্না হয়েছে আজকে লুচি, আলু ভাজা আর বেগুন ভাজা, আর এখানে রয়েছে ডিম ভাজা। এখন 3:45 বাজে, আমরা খাবার খাবো, বুঝলে? মানে সবাই খাবার খেয়ে এখন ঘুম থেকে উঠবে, আমরা এসে খাবার খাবো। তো কী করবো, মেলা দেখে আমরা এসেছি রাত 1টার সময়, তোমাদেরকে বলেছি, তারপরে সে রান্নাটা করলাম। তো দেখো এখানে থালা যেহেতু কম, এই থালাগুলোই আমরা রেডি করেছি, এবার আমরা খাবো। চলে আসো তোমরা যদি খেতে চাও। ঠিক আছে, চলো আমি খাওয়া দাওয়াটা আমরা সেরে দিই, সকলে আসছে এবার।